বন্ধুরা, স্নানের আগে তোমরা এই উপায়টা একবার করে দেখো। চুল রকেটের গতিতে লম্বা, কালো, ঘন হবে। তার সাথে সাথে চুল হবে সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল। দুর্দান্ত একটা রেমেডি, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা তোমরা ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে। ছোটদের চুলের জন্য আমরা কিন্তু ভীষণ চিন্তায় থাকি, কোন জিনিসটা ব্যবহার করব, কোন জিনিসটা ব্যবহার করলে ওদের জন্য ভালো হবে, যেহেতু ওরা ছোট মানুষ, সবসময় সব জিনিস ব্যবহার করা যায় না। তো সেক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত কাজ করবে আজকের এই রেমেডিটা। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এই যে দেখো চাল আমরা প্রতিদিন কিন্তু রান্না করি, মানে ভাত রান্না করি। তো ভাত রান্না করার জন্য চাল কিন্তু আমাদের প্রত্যেকেরই দরকার। তো এই চালটা যখন আমরা রান্না করব, রান্না করার আগে কিন্তু আমরা ভালো করে ধুয়ে নিই। তো সেরকমভাবে আমি এখানে দেখো রান্না করার জন্য যে চালটা আমি নেব, সেই চালটা নিয়ে নিয়েছি। আর নিয়ে এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে চাল ধোয়া জল আমাদের চুলের যত্নে কতটা উপকারী, সেটা তোমরা যখন ব্যবহার করবে তখন বুঝতে পারবে। এর আগে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো দেখো, আমরা প্রতিদিন রান্না করার সময় এই যে চালটা নিই আর চাল ধোয়া জলটা কিন্তু ফেলে দিই। এখন কিন্তু আর ফেলবে না। আর আমার মনে হয় না তোমরা একবার যদি রেমেডিটা ব্যবহার করো, রেমেডিটা ব্যবহার করার পর আর কোনো দিন তোমরা চালের জলটা ফেলে দেবে, একদম ফেলবে না। তো প্রথমে আমরা কিন্তু চালটা ভালো করে ধুয়ে নেব, কারণ চালের মধ্যে নানান রকমের নানান কিছু দেওয়া থাকে। তো সে কারণে চালটা আমরা ভালো করে 4-5 বার, যতবার পারি আমরা ততবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তারপর আমরা পরিষ্কার জল দিয়ে এভাবে ভিজিয়ে রেখে দেব। তো তোমরা এই উপায়টা যদি রাতে করে রাখো তাহলে খুব ভালো হয়। আর যদি তোমরা রাতে করতে না পারো তাহলে সকালবেলা যখন তোমরা ভাত রান্না করবে তখন 2-3 ঘন্টা আগে চালটা এভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দেবে। তো দেখতেই পাচ্ছ আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ চিনি। তো বন্ধুরা, এই যে চিনি আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। চাল ধোয়া জল যেমন উপকারী, তেমনি কিন্তু চিনিটাও ভীষণ উপকারী। মাথার ত্বক পরিষ্কার করতে, চুলকে ময়শ্চারাইজ করতে এবং চুলের উজ্জ্বলতা বাড়াতে দুর্দান্তভাবে সাহায্য করে এই চিনি আমাদের চুলের যত্নে এতটা উপকারী যে চিনির ব্যবহারে কিন্তু আমাদের চুল মসৃণ ও ঝলমলে করে তোলে। তাছাড়াও খুশকি থেকে মুক্তি পাবে, চুলের আর্দ্রতা বজায় রাখে এবং রুক্ষ শুষ্ক চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে, চুলের গোড়া মজবুত করে চুলকে ঘন করে তোলে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো এই চিনিও আমাদের চুলের যত্নে কতটা উপকারী। তো যাই হোক, আমি 1 চামচ চিনি নিলাম আর এর ফাঁকে আমি আবারও আসলাম। এখানে 2-3 ঘন্টা হয়ে গেছে। চালগুলো দেখতেই পাচ্ছ অনেকগুলো জল দিয়েছিলাম, জলগুলো সব টেনে গেছে, মানে চালগুলো ফুলে উঠেছে, বুঝতেই পারছ। এবার এখানে যে জলটা আছে, জলটা আমি কিন্তু ছেঁকে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে চাল ধোয়া জলটা, এটা আমাদের চুলের যত্নে কতটা মানে উপকারী, সেটা তোমরা যদি ব্যবহার করো মাত্র 3 দিনে কিন্তু তোমরা রেজাল্ট পাবে। মাত্র 3 দিনে 3 বার ব্যবহার করবে, তোমরা 3 বারে রেজাল্ট পেয়ে যাবে। এতটা কার্যকরী এই চাল ধোয়া জল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি চাল ধোয়া জল কতগুলো হয়েছে সেগুলো নিয়ে নিয়েছি। আর জলটা দেখতে একদম পুরো দুধের মতো লাগছে, তাই না বলো? এবার এখানে যে আমি চিনিটা নিয়েছি, এই চিনিটার মধ্যে আমাদের যতটুকু পরিমাণ লাগবে ততটুকু আমি নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, নিয়ে ভালো করে মিশিয়ে নেব, কারণ চিনিটা তো গুলতে হবে। চিনিটা ভালো করে না গুললে কিন্তু হবে না। তো সেই কারণে তোমরা ভালো করে এভাবে মিশিয়ে নেবে, এ দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নেবে। আর বন্ধুরা, আমি আজকে যে উপায়টা তোমাদেরকে দেখাচ্ছি, এই উপায়টা তোমরা যদি স্নানের 5 মিনিট আগে করো তাহলে তোমাদের চুল এতটা সুন্দর হবে, এতটা মসৃণ হবে, তোমরা দেখে মানে তোমাদের চুল দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। তাছাড়াও চুল রকেটের গতিতে লম্বা, কালো, ঘন হবে। তাহলে বুঝতেই পারছো। তো আমাদের রেমেডিটা রেডি।
আর বাকি যে চাল ধোয়া জলটা রয়েছে সেটা আমি কন্ডিশনার হিসেবেও ব্যবহার করতে পারবো, সেজন্য আমি রেখে দিয়েছি। এবার দেখো আমি আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করব। বন্ধুরা, চাল ধোয়া জলে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া মজবুত করে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুলকে নরম ও উজ্জ্বল করে। চাল ধোয়া জল ব্যবহারে চুলের আগা ফাটা রোধ করতে সাহায্য করে, চুল পড়া কমাতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে এই চাল ধোয়া জল। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো এই চাল ধোয়া জল আমাদের চুলের যত্নে কতটা উপকারী। তো দেখো এখন আমি আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করছি। প্রথমে পুরো স্ক্যাল্পে লাগিয়ে নেব, তারপর পুরো চুলে লাগিয়ে নেব। লাগিয়ে এভাবে আমি 5 মিনিট রেখে দেব, তারপর আমি মেয়েকে শ্যাম্পু করিয়ে দেব। তো তোমরাও এভাবে ঠিক আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে তোমরা ব্যবহার করো। ব্যবহার করার পর তোমরা কেমন রেজাল্ট পেলে সেটাও আমাকে কমেন্টে এসে অবশ্যই জানাবে। তোমরা এটা সপ্তাহে 3 বার করে ব্যবহার করো, আর যতবারই তোমরা সপ্তাহে শ্যাম্পু করবে, 2 বার হোক 3 বার হোক, তোমরা এই উপায়টা অবশ্যই করবে। মানে শ্যাম্পু করার 5 মিনিট আগে তোমরা এই উপায়টা করে 5 মিনিট রেখে দেবে মাথাটা এভাবে, তারপর তোমরা শ্যাম্পু করে নেবে, দেখবে দুর্দান্ত রেজাল্ট। বন্ধুরা, চুল নিয়ে অনেক চিন্তা করেছো, অনেক টাকা পয়সা খরচ করেছো, এখন আর করবে না। ঘরে বসে এইভাবে চুলের যত্ন নাও, দেখবে তোমরা চুলের যত্নে এতটা ভালো রেজাল্ট পাবে যেটা দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি আমার মেয়ের সামনের দিকটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট অনেক বেবি হেয়ার এসেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। সত্যি বন্ধুরা, ঘরে বসে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এভাবে চুলের যত্ন নিয়ে চুলের এত সুন্দর রেজাল্ট পেয়েছি। তো তোমরাও এভাবে করো, দেখবে তোমরাও এভাবে রেজাল্ট পাবে, ভালো রেজাল্ট পাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। তো বন্ধুরা, হেয়ার কেয়ার টিপস নিয়ে, স্কিন কেয়ার টিপস নিয়ে যদি আরও টিপস পেতে চাও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের জন্য এতটুকু, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।